This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই যেন সর্ষের মধ্যেই ভূত। খাস থানা থেকে উধাও গুরুত্বপূর্ণ মাদক মামলার কেস ডায়েরি। 2013 সালে কোচবিহারের কোতোয়ালি থানায় মাদক দমন আইনে একটি এফআইআর দায়ের হয়। মামলায় অভিযুক্ত ছিলেন ব্যবসায়ী রমেশ আগরওয়াল ও পবন আগরওয়াল। আদালত ওয়ারেন্ট জারি করলেও অজানা কারণে গ্রেপ্তার করা হয়নি তাদের। বারবার দুই অভিযুক্তকে পলাতক বলে দেখানো হয়। এরই মধ্যে উচ্চ আদালতে আগাম জামিনের আর্জি জানান দুই অভিযুক্ত। কেন খুঁজে পাওয়া যাচ্ছে না অভিযুক্তদের? গঠিত হয় সিট, তাতেও কাজ না হওয়ায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে মামলার রহস্যভেদে আসরে নেমেছে সিবিআই। ওই মামলার তদন্তকারী অফিসারের খোঁজে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন সিবিআই আধিকারিকরা। এখন প্রশ্ন উঠছে, কিভাবে উধাও হয়ে গেল মাদক মামলার কেস ডায়েরি? এটা কি কারো গাফিলতি নাকি ইচ্ছাকৃতভাবেই নথি গায়েব করা হয়েছে? উত্তরবঙ্গের পুলিশের চেষ্টা করেও যখন কেস ডায়েরি আদায় হয়নি, সেক্ষেত্রে তো সিবিআই আনতেই হবে। তদন্ত করে ফাইল রেখে তার ট্রাঙ্কের মধ্যে সেই আলামতগুলো রেখেছিল, তার সঙ্গে কাগজপত্র সিদালিস ইত্যাদি ছিল, তার মধ্যে জল ঢুকে গেল। এই তো চলছে পশ্চিমবাংলায়। তো বিচার আমরা চাইছি, আমরাও বিচার চাইছি, সব দলই বিচার চাইছে। কোর্টের দরজায় গিয়ে সবাই দাঁড়াচ্ছে। তার কাছে লাস্ট সিডি ছিল, যিনি লাস্ট পুলিশের কাছ থেকে সিডি নিয়েছেন, চার্জশিট হওয়ার পরে হি উইল বি লায়াবল, এবং তার এগেনস্টে যেন অ্যাকশান নেওয়া হয়। যিনি পিপি ছিলেন শীর্ষেন্দু রায় বসুনিয়া, এটা সেই সময়কার মামলা। যেহেতু আমি 19-এ জয়েন করেছি এবং 19-এ জয়েন করার পরে আমি নতুন করে রেজিস্টার তৈরি করেছি, এবং সেই সময় আমি এই কেস ডায়েরিটা পাইনি। তো স্বভাবতই সিবিআই লোক এসেছিলো আমার কাছে কয়েকদিন আগে। তো ওরা জিজ্ঞেস করেছিল যে রেজিস্টার ফেজিস্টারগুলো কোথায় আছে, কার কাছে ইনফরমেশন পাবো। তা আমি বলেছি যে আপনি শীর্ষেন্দু রায় বসুনিয়া, আমার আগে যিনি পিপি ছিলেন, তার সঙ্গেই যোগাযোগ করুন। যেহেতু এটা আমার সময়কার না, সুতরাং এই সম্বন্ধে আমি কিছু বলতেও পারবো না। আমার যে টেনুর পিরিয়ডটা শেষ হয়, তখন আমার সমস্ত সিডিগুলো অজয় গুহ নিয়োগী, বর্তমান যে পিপি, গত 24/2/2020-তে সেই সিডি রিসিভ করছিলেন এবং তার স্যাটিসফ্যাকশন লেটার আমাকে দিয়েছে। এবং এখানে আমিও সেই সময় পুলিশ কর্তৃপক্ষকেও আমি জানিয়েছিলাম চিঠি করে, এবং এই সিবিআইয়ের এই চিঠি 27 দিনের 25-এও আমার চিঠিটা রিপ্লাই চিঠিটা রেডি আছে। আমি মঙ্গলবার দিন ওনাদের হাতে দেব। চাঁদানি ক্লাবের জুলুমবাজি সরল প্রাথমিক স্কুল। ঝালদা পুরসভার গড়কলি প্রাথমিক বিদ্যালয়ের ঠিকানা বদল। পুরসভার কমিউনিটি হলে চলত স্কুল, সেখানে রয়েছে একটি ক্লাবও। ক্লাব থেকে চাঁদার জন্য প্রধান শিক্ষককে চাপ দেওয়ার অভিযোগ। বাধ্য হয়ে অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে সরানো হলো স্কুল। চাঁদার জুলুমের অভিযোগ অস্বীকার ক্লাব থেকে পুর প্রশাসনের। আজব কাণ্ড, খোদ বিডিওর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার চক্র। চাঞ্চল্য পুরুলিয়ার মানবাজারে বিডিও দেবাশিস ধর জানিয়েছেন, তার নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বন্ধুদের কাছে বিভিন্ন ধরনের মেসেজ যেতে থাকে। জানতে পেরেই মানবাজার থানায় অভিযোগ দায়ের বিডিওর। পাশাপাশি এই অ্যাকাউন্ট থেকে কোন মেসেজ গেলে তা নিয়ে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন বিডিও দেবাশিস ধর। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ঘাটাল পুরসভার দুটি ফুটব্রিজ। ব্রিজগুলি ভেঙে যাওয়ার যাতায়াতের সমস্যায় পড়েছিল ঘাটাল পুরবাসীর। পাশাপাশি মঞ্চকা 1 ও 2 গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ। 1,72,00,000 টাকা ব্যয়ে নতুন করে ব্রিজ তৈরি হওয়ায় খুশি এলাকাবাসী। প্রযুক্তি ও কর্মদক্ষতার জোরে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত মুশকিল আসান করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। দাসপুর থানার বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া 11টি মোবাইল উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিলেন দাসপুর থানার ওসি অঞ্জলি তেওয়ারি। পুলিশ জানিয়েছে, মোবাইল হারালে উপযুক্ত নথি সহ সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করতে হবে। খোঁজ অ্যাপের মাধ্যমেই প্রকৃত মালিক ফিরে পাবে মোবাইল। চাঁদার জুলুমের প্রতিবাদ করায় যুবককে মারধরের অভিযোগ। ভাঙচুর করা হয় বাইক। বর্ধমান থানায় অভিযোগ দায়ের। পূর্ব বর্ধমানের পীরতলা এলাকায় রাস্তা আটকে চাঁদা তোলা হচ্ছিল বলে অভিযোগ। এক টোটো চালকের সঙ্গে চাঁদা নিয়ে জুলুমবাজি করলে প্রতিবাদ করেন ব্যবসায়ী কার্তিক দাস। টোটো চালককে বাঁচাতে গেলে যুবকের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এলাকার লোকজন গিয়ে উদ্ধার করে।